বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সরকার টাকা জমি দিলে ভুল লোকগুলো সামনে এসে দাঁড়ায়, আসল লোক পায় না বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার টাকা জমি দেওয়া শুরু করলে ভুল লোকগুলো সামনে চলে এসে দাঁড়ায়, আসল যারা পাওয়ার উপযোগী তারা পায় না বলে জানিয়েছেন তিনি। যে সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলেই আসল জিনিসটা টের পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি বললেন অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদার অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি। ৩০টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে এজেন্ডাগুলো তৈরি করেছে, তাই এই চুক্তির বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়। এদিকে গোপালগঞ্জে বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড। গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। জানাবো ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন তারা। এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্ত হয়ে এনসিপি নেতার মৃত্যু। ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়ে উপমুখ্যমন্ত্রী সহ সব যাত্রী নিহত হয়েছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ফলে সেখানে নতুন করে আবার এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতবে বলে আপনি মনে করেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত পুরো বাংলাদেশ সহ বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সরকার টাকা জমি দিলে ভুল লোকগুলো সামনে দাঁড়ায়, আসল লোক পায় না বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার যদি দরিদ্র মানুষদের টাকা জমি দেওয়া শুরু করে তাহলে ভুল লোকগুলো সামনে এসে দাঁড়ায়, আসল লোক পায় না। যে সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলেই আসল জিনিসটা টের পাবেন। বুধবার দুপুরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা খালি সরকারের কাছে এটা চাই ওটা চাই, বিশেষ করে টাকা চাই, জমি চাই, এগুলো তো অবশ্যই লাগবে, কিন্তু যে মুহূর্তে সরকার তা দিতে শুরু করে ভুল লোকগুলো সামনে চলে আসে, তা আমাদের ভালো লোকগুলোকে আমরা সহায়তা দিতে পারি না। অনেকেই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অর্থাৎ তারা নিজেরা আর্থিক অবস্থা ভালো থাকার পরও তারা সরকারের কাছে এসে তারা বলছে তাদের এটা নেই ওটা নেই, তারা মিথ্যা কথা বলছে এবং এভাবে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তিনি যারাই সহযোগিতা চাইতে আসে তাদেরকে সন্দেহের চোখে দেখতে হবে এবং তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রকৃতপক্ষে যারা সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে সহায়তাগুলো দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার মনে করে এই ব্যক্তিদেরকে সহায়তা দিতে হবে যারা সহায়তা পাওয়ার যোগ্য। তবে যারা যোগ্য নয়, দেশের মানুষ, তারা নানাভাবে সরকারের কাছে নানা কায়দায় টাকা আদায় করতে চায়, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি বললেন অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি। ৩০টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে এজেন্ডাগুলো তৈরি করেছে। তাই এই চুক্তির বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়। এটি কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটি অগণিত শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করছে। এই জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই সেটিকে আবার আমরা ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো বলে মনে করেন তিনি। সেজন্য সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেটি ছাড়া এখন সরকার নতুনভাবে কোনো কিছু করতে পারছে না। সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যে আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল সে অনুযায়ী সরকার সেভাবেই কাজ করছে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি কাজ করার ব্যাপারটি সবার সঙ্গে আলোচনা করেছেন এবং সরকার মনে করেন এই জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশের জনগণ কখনোই হারবে না। জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান এবং পুরো বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার বলে মনে করেন এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেটাই মনে করে এবং সে অনুযায়ী জুলাই সনদের বৈধতা দেয়া এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জে বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড। গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী, ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি। মামলার সূত্র থেকে জানা গেছে ২০১৬ সালে হত্যাকাণ্ডের শিকার হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু। এই ঘটনায় একই বছর ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুরহাট ছোট্ট ভাই জাসু শেখ মামলা করেন। ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের সদর থেকে বিষয়টি জানানো হয়েছে এবং বর্তমানে মনে করা হচ্ছে যে এই বিষয়টি মামলায় অধিকতর তদন্ত হয়েছে এবং অবশেষে এই মামলার বিষয়টি নিয়ে সরকার নিজের মতো করে সবকিছু করছে এবং আশা করা হচ্ছে এই মামলাটি আসলে সেভাবেই চলছে যেভাবে সরকার চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। সরকারও সেই সব বিষয়ের দিকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়টি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে সরকার এই কাজগুলো করছে। তাই এই মামলার ঘটনায় আসলে পুরো দেশের অভ্যন্তরে যেন কেউ আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারটি বলা হয়েছে। ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর সহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আজ থেকে মাঠে নামছে তারা। আজ রাজধানীর পিলখানায় বিজিবির ৪ ব্যাটালিয়ন ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচন চলাকালীন মহড়া শেষে বিজিবির ৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য ভোট নিশ্চিতে থাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে ৫টি, সংসদীয় আসনে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি ঢাকা জেলার সাভার ধামরাইয়ে ২টি আসনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান বৃহস্পতিবার থেকে নির্বাচন চলাকালীন বিভিন্ন বিষয়ে মোতায়েন কার্যক্রম শুরু হবে। তবে বর্তমানে বিজিবির ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নির্বাচন চলাকালীন বিশেষ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা জোরদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশির ক্ষেত্রে বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সেই সঙ্গে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা।